রবের কিংডমে যত গুন্ডা মৌলবী হুজুর রয়েছে, ইবলিস এবং শয়তান মৌলবী রয়েছে, আর যত দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশি সেবা পার্টি এমন একটি দেশ গঠন করতে চায় যেখানে চলবে রব্বানিতন্ত্র। রব্বানিতন্ত্র যদি দেশে চলে তাহলে সেই দেশের প্রধান অন্তত কোনো ব্যক্তি হবে না, নারী তো হতেই পারবে না, পুরুষও হতে পারবে না। তাই আসুন আমরা নারী শাসনমুক্ত দেশ গঠন করতে ঐক্য হই। আজ যে আসনে হাসিনা বসে আছে সেই আসনে খালেদাও বসেছিল। আমরা সেই আসনে এই কোরআনকে বসাতে চাই। তাহলে কি হবে? এই দেশের মানুষ যারা আজ নিজেদেরকে সুন্নি বেরেলবি বলে যাচ্ছে, তাদের বড় বড় নেতারা কি বলছে? এদেশে কাদিয়ানিরা থাকতে পারবে না, সালাফিরা থাকতে পারবে না, সুন্নিরা থাকতে পারবে না, শিয়ারা থাকতে পারবে না, এদেশে নাস্তিকরা থাকতে পারবে না। এদেশে থাকতে পারবে কারা? যারা হানাফি বেরেলবি, যারা রেজাখানি বেরেলবি, যারা গস পাককে মেনে বেরেলবি হয়েছে, তারা থাকতে পারবে। আবার অন্যদিকে স্লোগান দেওয়া হচ্ছে তাদের পক্ষ থেকে যারা হিফাজতের লোক, তারা বলছে এদেশে তরিকত থাকতে পারবে না, এদেশে বেরেলবি থাকতে পারবে না, কাদিয়ানি থাকতে পারবে না, সালাফি থাকতে পারবে না, শিয়া থাকতে পারবে না। এদেশে থাকবে কারা? দেওবন্দিরা থাকবে, জুবায়ের গ্রুপ তাবলিগের জামাতের লোকেরা থাকবে, সাদ গ্রুপেরা থাকতে পারবে না। এইভাবে তারা একে অপরের বিরোধিতা করে যাচ্ছে। মূলত সবাই যেভাবে স্লোগান দিচ্ছে তাহলে বোঝা যাবে যে এই দেশে কেউ থাকবে না। আর এই সব কাজগুলি করানো হচ্ছে দিল্লির পক্ষ থেকে। আর এই দেশে নেতৃত্ব যিনি দিচ্ছেন তাকে বলা হচ্ছে তিনি হলেন এই দেশের কওমি জননী। যারা কওমি জননী বলছেন, দুঃখের ব্যাপার হলো তারা কেউ সংসদে যেতে পারেনি। তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেই সার্টিফিকেট কোনো কাজের না। হ্যাঁ, আনাস মাদানি শত শত কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু খোয়াতে হয়েছে শাপলা চত্বরে অগণিত সন্তানদেরকে। কোরআনের ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? নারী নেতৃত্ব হলে কি হয়, আর একটি দেশে আস্তিক নাস্তিক তারা সবাই থাকতে পারবে কিনা? আসুন আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করি। কোরআন প্রথমে আমাদেরকে বলবে 18 নম্বর সূরা আল কাহাফ এর 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীথু ইগাথু বিমাইন কাল-মুহলি ইয়াশবিল ওয়ুজুহ বি'সা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। তুমি বলে দাও তোমাদের রবের কাছ থেকেই তো এই সত্য এসেছে। যার খুশি ঈমান আনবে আর যার খুশি অস্বীকার করবে। আমি অত্যাচারীদের জন্যই আগুন তৈরি করে রেখেছি, তার বেড়া তাদেরকে ঘিরে রাখবে। তারা যখন ফরিয়াদ করবে তখন তাদেরকে এমন ফুটন্ত পানি দিয়ে তাদের ফরিয়াদ পুরা করা হবে তা যেন গলানো তামা, মুখ তাতে সিদ্ধ হয়ে যাবে। কত নিকৃষ্ট পানীয় আর বিশ্রামের কত জঘন্য জায়গা। এই আয়াতে আল্লাহ বলছেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। বাংলাদেশ হচ্ছে আল্লাহ তাআলার, গোটা বিশ্ব আল্লাহ তাআলার। আল্লাহ নিজেই বলছেন ইন্নাল আরদা লিল্লাহ, এই কিংডম আল্লাহ তাআলার জন্য। এখন এই দেশে কারা থাকবে কারা থাকবে না, এগুলি গুন্ডা মুল্লা যারা রয়েছে তারা ফয়সালা করতে পারবে না। এদেশে আস্তিক এবং নাস্তিক সবাই বসবাস করবে। বাংলাদেশি সেবা পার্টি সেটিই চায়। আপনারা সবাই জানেন সুরঞ্জিত সেনগুপ্ত এই বাবু বলেছিলেন যে এই দেশের মুসলমানদেরকে সৌদি আরবে পাঠানো হোক।
এই দেশের মসজিদগুলিতে তালা লাগিয়ে দেওয়া হোক, এগুলি রেকর্ডে রয়েছে, কিন্তু রবের কিংডম তাকে ডিলিট করে দিয়েছে। এইভাবে একের পর এক ডিলিট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার সাথে আজ যদি এই গুন্ডা মোল্লা এদের ফয়সালা আপনি আমি মেনে নিই, তাহলে দেশে কেউ বসবাস করতে পারবে না। এই দেশে আস্তিক নাস্তিক সবাই বসবাস করবে, কিন্তু নাস্তিকদের কপাল যে পরকালে খারাপ হবে সেটা এখানে বলা হয়েছে। আপনাকে নাস্তিক তাড়ানোর জন্য, রক্তপাত ঘটানোর জন্য আল্লাহ তাআলা কোনো অথরিটি দেননি। আর আপনি আল্লাহ তাআলার অথরিটি যদি নিজের হাতে নিয়ে রাখেন তাহলে আপনার শেষ, এই কাল এবং পরকাল। এরপরে আসুন, কেন এই দেশকে মুক্ত করতে হবে নারী নেতৃত্ব থেকে, সেটি আমরা নারী শাসনমুক্ত দেশ গঠন করার জন্য আমরা যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে দেশে যখন নারী আসে, দেশের প্রধান আসনে যখন কোনো নারী বসে, তখন সেই দেশের অবস্থা কি হয় আসুন আমরা একটু কোরআন থেকে জেনে নিই, তারপরে আমরা একটু দেখে নিই আমাদের দেশের ব্যাপারে। কোরআনের 27 নম্বর সূরা আন-নামাল এর 23, 24, 25, 26 এই আয়াতগুলি আমরা দেখলে বুঝতে পারবো এখানে আল্লাহ তাআলা কি মেসেজ দিয়ে রেখেছেন। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি একটি মেয়ে লোককে দেখি যে নাকি সে দেশের লোকজনদের উপর রাজত্ব করছে, আর সে তো সব জিনিসই পেয়েছে, আর তার একখানা বিরাট সংসদ রয়েছে। ওয়াজাদতুহা ওয়া কওমহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। আমি তাকে আর তার কওমকে দেখি ওরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সূর্যের পূজা করে যাচ্ছে, ফলে ব্যক্তিত্বের চাহিদা ওদের কাজকর্মকে বড় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, এভাবে তাদেরকে পথ চলা বন্ধ করে দিয়েছে। সুতরাং ওরা মোটেই সৎ পথ খুঁজে পাচ্ছে না। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। ওরা কেন আল্লাহকে সিজদা করবে না? আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে তা যিনি বের করে নিয়ে আসেন, আর তিনি জানেন তোমরা যা কিছু গোপন কিংবা প্রকাশ করে যাচ্ছ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু রব্বুল আরশিল আযীম। আল্লাহ তো সেই মহান, তিনি ব্যতীত আর তো কোনো ইলাহ নেই, তিনি তো সেই মহান সংসদের পরিচালক। এখন আপনি আমি যদি মনে করি এই দেশ হাসিনা কিংবা খালেদা চালিয়েছে এবং চালাচ্ছে, এটি ভুল ধারণা। আজ সবাই জেনে গেছে এই দেশ দিল্লির অধীনে চলে গেছে, হাসিনার কোনো কিছু করার নেই, অতীতে খালেদারও কোনো কিছু করার ছিল না। আজও এরা দুইজন দুই জায়গায় বন্দী, একজন গণভবনে, একজন নিজ বাসভবনে। আর এটি হচ্ছে ভারতের ট্রিক, আর প্রত্যেকটি সেক্টরে আজ ভারত প্রেমীরা বসে আছে। তো আল্লাহ এখানে কি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে? ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি তাকে আর তার কওমকে দেখি ওরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সূর্যের পূজা করে যাচ্ছে। তাই আসুন আমরা সবাই মিলে গুন্ডা মৌলবী যারা রয়েছে এদের স্লোগানগুলি একপাশে রাখি, আর যারা এই দেশে দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে তাদের থেকে দেশকে মুক্ত করি। এর জন্য দরকার রব্বানিতন্ত্র কায়েম করতে হবে। 42 নম্বর সূরা আশ-শুরা 13 নম্বর আয়াতের দৃষ্টিতে আমরা বাংলাদেশি সেবা পার্টির মুসলিম ভাই বোনেরা অমুসলিম ভাই বোনদেরকে সাথে নিয়ে আস্তে আস্তে নিজেদের ব্যক্তি জীবনে তারপর রাষ্ট্রীয় জীবনে কায়েম করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। অমুসলিম ভাই বোনেরা সবাই আমাদের সাথে আসতে পারেন যারা শান্তিপ্রিয়। তাই আসুন আমরা সবাই মিলে রব্বানিতন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করি।